আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, আপনি অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইতিমধ্যেই গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। সেই জায়গা থেকে আবার আমরা আজ দেখলাম গাজীপুরের ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ হলো। সার্বিক ঘটনায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে কিভাবে আসবে, কোন প্রক্রিয়ায় আসবে? ধন্যবাদ। আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। কিভাবে আসবে এটা তো সরকারকে নির্ধারণ করতে হবে। সরকার পরামর্শ চাইলে আমরা তো দিয়েছি, সামনে আরো পরামর্শ চাইলে আমরা দেব। সরকারকে এই সরকার যাতে সফল হয় সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই সরকারের সফল হওয়ার ঠিক কোনো বিকল্প নেই, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন একটা পলিটিক্যাল ট্রানজিশনের পর্ব চলছে। অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী কালের জন্যই তারা সময়ে দায়িত্ব পালন করবেন। ফলে সরকার তো আসলে কারো ওই অর্থে প্রতিপক্ষ হওয়ার কথা নয়। হ্যাঁ, একটা ফ্যাসিবাদী যারা ক্ষমতায় ছিল জবরদস্তি করে তাদেরকে জনগণ উৎখাত করেছে, তাদের শাস্তির ব্যবস্থা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যারা যারা অপরাধ করেছে, এবং দেশের মানুষের যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করে রাজনৈতিক উত্তরণটাকে সম্পন্ন করা, নির্বাচন সংস্কার ইত্যাদি, এগুলো তাদের দায়িত্ব। তো এখন দেশে তো নির্বাচন সংস্কার আয়োজন করতে গেলেও লাগবে, আবার দৈনন্দিন মানুষের তো সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। তো সরকারকে তো সেই জায়গায় সরকার যে অস্তিত্বশীল সেটা তাকে প্রমাণ রাখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থির সময় যাচ্ছে, তবে এই অস্থির সময়ের প্রধান দায়টা কোথায় আসলে আমরা দেখব। প্রধান ফ্যাক্টরটা কিন্তু এখনো পর্যন্ত ফ্যাসিস্ট ব্যবস্থা এবং ফ্যাসিস্ট সরকার, কারণ তারা ব্যবস্থাটা টিকে আছে, সরকার পালিয়ে গেলেও অপারেট করছে নানাভাবে এবং তারা উস্কানি দিচ্ছে, তারা নানা ধরনের একটা পরিস্থিতিকে উত্তেজনা সৃষ্টি করার একটা অব্যাহত চেষ্টা করে যাচ্ছে। ফলে ওইটা তো একটা ফিয়ার জায়গা থাকেই যে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে ক্ষমতা থেকে, তারা যেহেতু এখনো নানাভাবে রাষ্ট্রযন্ত্রের মধ্যে তাদের লোকগুলো রয়ে গেছে, কাজেই তারা যখন হম্বিতম্বি দেয়, চট করে ঢুকে পড়লো, এই বোধে চলে আসলাম আমরা, এই বোধে আবার ক্ষমতার রদবদল ঘটে যাচ্ছে, তখন এটা একটা যারা লড়াইয়ে ছিল, যারা আন্দোলনকারী, তাদের মধ্যেও একটা ষড়যন্ত্র করবে, উস্কানি দিবে, এটাই তো স্বাভাবিক বিষয় হবার কথা। সেই উস্কানিতে আমরা কেন পা দিচ্ছি, আমরা কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করছি? এখন এটাই তো প্রশ্ন। রাজনৈতিক প্রুডেন্সের জায়গাটা হচ্ছে যে যারা এই পতিত শক্তি, তারা নানাভাবে তাদের চেষ্টা করবে, তারা উস্কানি দিবে, তারা উত্তেজিত করবে, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেই মোকাবেলা করার জায়গায় সরকারের যে আরো দায়িত্বশীল এবং অ্যাক্টিভ ভূমিকাটা মানুষ দেখতে চায়। রাজনৈতিক শক্তিগুলো বিভিন্নভাবে অ্যাক্ট করছে, কেউ কেউ এটাকে যেভাবে অ্যাক্ট করছে, আমরা মনে করেছি রাজনৈতিক শক্তির দিক থেকে অ্যাক্ট করা উচিত যে আমরা কিভাবে আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ঐক্যটা আমরা তৈরি করতে পারি। মানে একটা ফ্যাসিবাদের বিকল্প কি হতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা নির্মাণ করেই কিন্তু আমরা ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে পারবো। তো সেই জায়গাটা আমাদের জোর দেওয়া দরকার। এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা আসলে পরিস্থিতিকে কোনোভাবে অস্থির আরো বাড়িয়ে তোলে, ঘোলাটে করে এবং তাতে তারাই আবার সুযোগ নিতে পারে, এমনকি ভবিষ্যতের জন্য তাদের ভিকটিম কার্ড খেলারও নানা রকম সুযোগ হয়। তো সেই দিক থেকে সেগুলো রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সেই সব বিষয়ে সতর্ক থাকা দরকার এবং সেই অনুযায়ী ভূমিকা নেওয়া দরকার। এটা এক নম্বর দিক। আর দিক হচ্ছে সরকারকে ভূমিকা নেওয়া। এখন ধরেন সরকারের উপস্থিতি আছে, অথচ কোনো একটা পক্ষ ঘোষণা দিয়ে মানে একটার পর একটা কাজ করে যাচ্ছে, তখন সেটা মনে হবে যে আসলে বোধহয় সরকার ঠিক অস্তিত্বশীল আছে কিনা। প্রশ্ন আসে সরকার কে চালাচ্ছে, শুধু সরকার কে চালাচ্ছে, সরকারই আদৌ এক্সিস্ট করে কিনা এরকম প্রশ্নই উঠবে। ফলে সরকারকে অ্যাসার্ট করতে হবে যে দে এক্সিস্ট এবং তারা তাদের কাজ করতে হবে। এবং প্রত্যেক পক্ষকেই কিন্তু এখন, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিল, তারা যদি কি বলে যে এই ধৈর্যের সাথে পুরো ট্রানজিশন পরিস্থিতি মোকাবেলা মানে এগিয়ে নিয়ে যে না যান, সম্পন্ন না করেন এবং পুরো পরিস্থিতিগুলোকে যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে তো তার পরিণতিও নানান রকম ভাবে আছে, সেটা সকলের সতর্ক থাকা দরকার। ফলে রাজনৈতিক দিক থেকে কিন্তু আমরা বিভিন্ন পক্ষকে বলছি, অনেকেই হয়তো ওই
ফ্যাসিবাদীদের উস্কানির সাথে সমান তালে পাল্টা উস্কানি তৈরি হচ্ছে, যে জায়গাটাতে একটা মানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি আমাদের ট্রানজিশনের জন্য ইতিবাচক নাও হতে পারে। এখন কেউ কেউ এটাকে পলিটিক্যাল মাইলেজ হিসেবেও নিতে পারেন, যে পলিটিক্যাল আমার রাজনৈতিক মাইলেজ তৈরি হচ্ছে, এটার মধ্যে দিয়ে একটা পোলারাইজেশন হচ্ছে এবং এর ফলে তাদের দল কিংবা গোষ্ঠীর রাজনৈতিক যে মানে দলীয় ফায়দা অথবা গোষ্ঠীগত ফায়দা, সেইটার একটা জায়গা কেউ তো চিন্তা করতে পারে, করতে তো কেউ পারেই, এবং সবাই হয়তো নিজের দল বাড়ানোর জন্য অনেক রকম কিছুই করে, কিন্তু সেটা আলটিমেটলি টোটাল ট্রানজিশনকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে শক্তিশালী করছে নাকি নানান দিক থেকে আবার ভেতরে অ্যাপারেন্টলি যাই দেখা যাক না কেন দুর্বল করে ফেলছে, সেইটা আরো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার সকল পক্ষকেই। ধন্যবাদ জানাচ্ছি জনাব জুনায়েদ সাকির।